আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায়। ধন্যবাদ। এখানে যে টাকাটা এখন বরাদ্দ করা হচ্ছে, আমরা একটা হিসাব করে দেখেছি যে এখন প্রায় 11,600 কোটি টাকা কোষাগার থেকে দেওয়া হচ্ছে। ধারণা করি আমরা একটা অ্যাসেসমেন্ট, আমাদের যে গড় মজুরি এখানে আছে 11,600 কোটি টাকা তাদেরকে গভর্নমেন্ট থেকে স্যালারি বাবদ দেওয়া হচ্ছে। আমরা যদি সর্বশেষ পে স্কেল অনুযায়ী যদি আমরা বেতন দিতে চাই, তাদেরকে দিয়ে আমরা যদি তাদেরকে আত্মীকরণ করে ফেলি, অর্থাৎ আমরা তাদেরকে পার্মানেন্ট করে ফেলি, এই শ্রমিকদেরকে একটা দক্ষতার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে অথবা পরীক্ষা নিরীক্ষা নিয়ে আমরা যদি নিতে চাই, তাহলে আমরা একটা হিসাব করে দেখেছি যে এখানে আপনার কি বলে সব মিলে প্রায় আর কয়েক হাজার কোটি টাকা, অর্থাৎ যে টাকাটা এখন খরচ করছে 11,000 বা 12,000 কোটি টাকা, এখান থেকে যদি 2-3 হাজার কোটি টাকা বা এরকম কাছাকাছি যদি যোগ করে, অলমোস্ট 15 থেকে 17,000 কোটি টাকা যদি সে খরচ করে, তাহলে এই মানুষগুলোকে কিন্তু আপনার সরকারিকরণ, আত্মীকরণ করা সম্ভব। তাহলে তাদের ফুল বেতন, ফুল বোনাস, ফুল বেনিফিট সবকিছু দেওয়া সম্ভব। আমাদের কি রাষ্ট্রের এই 15,000-17,000 কোটি টাকা নেই? আপনি তো 12,000 কোটি টাকা বরাদ্দ করছেনই, আপনি তো দিচ্ছেন আমাকে প্রতি মাসে। তাহলে আপনি কেন আপনি এই একদল লোককে আপনি পুষছেন 5-7,000 কোটি টাকা দিয়ে? কি কারণে? ওদের কাজ কি? ওদের কি কাজ? ওদেরকে আমরা যে 5,000 কোটি টাকা একটা তৃতীয় পক্ষ একটাকে আমি যে পুষছি, এটা কি আমার দরকার আছে? আমার রাষ্ট্র কি ওই দায়িত্ব নেওয়ার জায়গায় আছে? আমি কি সেটা করবো? আপনি জানেন আজকে আমাদের সরকারি প্রশাসন অফিসে লক্ষ লক্ষ শূন্যপদ, কয়েক লক্ষ শূন্যপদ আছে যেখানে লোক নাই। আপনি রেলের লোক দরকার 41,000, ওখানে আছে মাত্র 6,000 না 7,000, তার পদ আছে 41,000। আপনি তো এইভাবে সারা দেশে আমরা এই হিসাবগুলো আউটসোর্সিং কর্মচারীরা নিশ্চয়ই করবেন যে আমাদের সরকারি বিভিন্ন কার্যালয়ে তাদের যে অর্ণগ্রাম আছে, সেই অর্ণগ্রামে তাদের পদ আছে, সেই পদের বিপরীতে কজন লোক আছে? লোক কিন্তু নাই, কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে না। বরঞ্চ যে যেখান থেকে রিটার্ন করছে অনেক জায়গায় দেখা যাচ্ছে সেই পদগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। তার পুরো একটা রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা আউটসোর্সিং অথবা প্রাইভেটাইজেশনের দিকে কিন্তু নিয়ে গিয়ে পুরো রাষ্ট্রটাকে একটা কিন্তু ভালো না বলতে জায়গায় নিয়ে যাচ্ছে। এটা আমি বলবো যে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিন্তু শুরু। কারণ এই ধরনের একটা প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আমাদের ইমার্জেন্সি সার্ভিস দেয়, সরকারি হাসপাতাল, আমাদের পিডিপি, বিদ্যুৎ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাহলে সেই প্রতিষ্ঠানগুলো চলছে, পেট্রো বাংলা, এই প্রতিষ্ঠানগুলো চলছে কিন্তু আমাদের আউটসোর্সিং শ্রমিক কর্মচারীদের বাইরে। তাহলে তাদের জীবন অনিশ্চিত, সেটা পরিবার গঠন করতে পারে না, বাচ্চা নিতে পারে না। এইরকম মানসিকতা নিয়ে সে যখন কাজ করে, ওখানে সে যে আউটপুটটা দেয়, আর যখন তার একটা চাকরির নিশ্চয়তা থাকবে, বেতন বোনাস থাকবে, সে অন্যান্য সুযোগ সুবিধা যখন পাবে, তখন তার কাজের যে স্পিড তৈরি হবে, অনিশ্চয়তা থেকে নিশ্চয়তা যখন যাবে, তখন কিন্তু অনেক বেশি কাজের স্পিড কিন্তু বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। আমার মনে যখন শান্তি স্বস্তি থাকবে, আমি কিন্তু প্রোডাকশন অথবা কাজে আমি মনোনিবেশ করবো। এটাই বাস্তবতা। ফলে আমি আশা করব যে আজকে আউটসোর্সিং কর্মচারী ভাইরা এখানে যেটা বললেন, আমরা অ্যাটলিস্ট এই গভর্নমেন্টের কাছে আমরা আবেদন করবো, শ্রম সংস্কার কমিশন একটা যে সুপারিশ করেছে এবং তারা কিন্তু আউটসোর্সিং কথা বাতিল করতে বলেছে, সরাসরি নিয়োগের কথা বলেছে। এবং আমরাও পরিষ্কার করে বলতে চাই, যতদিন পর্যন্ত আপনারা সেটা করতে না পারছেন, অ্যাটলিস্ট আপনারা এই ঠিকাদারদেরকে বাদ দিয়ে আপনারা সরাসরি আমাদেরকে নিয়োগের প্রক্রিয়ার মধ্যে চলে যান। এবং এই করতে করতে আপনারা নতুন নীতিমালা, আমি আশা করবো যে নীতিমালা আপনারা দিয়েছেন, আমরা এই নীতিমালা পরিবর্তন করে আমরা আমাদের পক্ষে যে সহায়ক নীতিমালা সেটা আমরা চাই। ইতিমধ্যে এই নীতিমালার বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, সেটা আমরা চাইবো। এবং আমি সারা দেশের আউটসোর্সিং কর্মচারীদের ভাইদের সাথে অনুরোধ করবো, সাংবাদিকদের সামনে রেখেই, যেহেতু আপনারা এই আন্দোলন সংগ্রামে আপনাদের অভিজ্ঞতা কম, আপনারা যেহেতু সরকারি বিভিন্ন জায়গায় সেবামূলক কাজে নিয়োজিত থাকেন, ফলে আপনাদের পক্ষে হয়তো সবকিছু জানা বোঝা সম্ভব নয়। কিন্তু আমরা আশা করবো যে আপনারাও আগামী দিনে একটা সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক ধারাবাহিক একটা আন্দোলন সংগ্রামে থাকবেন। আমরা সমাজতান্ত্রিক ফ্রন্ট শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, এখানে আপনারা জানেন যে এখানে শ্রম সংস্কার কমিশনের প্রধান